একটি মেয়েকে বিয়ে করার জন্য রাগ করে বাবার সাথে ঘর থেকে বের হয়ে গেছিলাম। বাবা কিছুদিন পর আমাকে অনেকবার কল দিয়েছেন। ওনার শেষ মুহূর্তটা আমার সাথে কাটাতে চেয়েছিলেন, আমার জন্য ছটফট করতেছিলেন। আমি কলটা ইগনোর করেছিলাম। আমি রাগ করে মাথায় কলটা আনসার করিনি। কিন্তু সেই কলটা ছিল আমার বাবার শেষ কল। আমার বাবা আমাকে না পেয়ে দুনিয়া থেকে চলে গেলেন। যেটা শুনে আমি রাতে এখন ঘুমাতে পারি না। আমি কিছু খেতে পারি না। আমার সমস্ত পৃথিবীটা উল্টে গেছে। আমি কি করলাম? কেন করলাম? আমি কার জন্য করলাম? আমার জীবনের এমন একটি করুণ পরিণতি শুনলে আপনারা চোখে পানি আসবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আসসালামু আলাইকুম। আজকের গল্পটি খুবই দুঃখের একটি গল্প, বাস্তব জীবনের গল্প। একজন ভাইয়া রাগের মাথায় বাবাকে কষ্ট দিয়েছেন, যার জন্য বাবা দুনিয়া থেকে চলে গেছেন শুধুমাত্র একটি মেয়েকে বিয়ে করার জন্য। আমি আমার বাবাকে বলেছিলাম আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। ঘটনাটা শুরু হয়, আমি জীবনে কোনোদিনও কোনো মেয়ের প্রেমে পড়িনি। আমি অনার্স পড়ুয়া ছেলে। আমার সবসময় টার্গেট ছিল আমি একটি বিজনেস করব। আমার ফ্যামিলিটা ছিল উচ্চপদস্থ ফ্যামিলি। আমার বাবা সচিবালয়ে কাজ করতেন, মাও ছিলেন ব্যাংকের কর্মকর্তা। তো আমার ফ্যামিলিটা খুবই টাকা পয়সার দিক দিয়ে আমরা কোনো সব দিক দিয়ে আমরা ভালো ছিলাম। তো আমার তেমন কোনো কাজের প্রেশার ছিল না। আমার বাবা সবসময় বলতেন, "তোমার যেটা করবার ইচ্ছে হয় করো, কিন্তু টাকা ওয়েস্ট করো না।" তো আমিও সেই ভাবনা থেকেই চিন্তা করলাম যে না, আমি বিজনেস করব। আমার ভাইও চাকরি করতেন, বিয়ে করেছেন। আমার বোনটা ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য কোনো একটা কারণে আমার বোনের অ্যাডমিশনটা হয়নি। তো আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে দেখি আমার বোনটাকে অ্যাডমিশন করাতে পারে কিনা। ওইখানে গিয়ে একটি মেয়ের সাথে আমার দেখা হয়। সে মেয়েটি খুবই সুন্দরী ছিল। ওর সাথে আমার টুকটাক কথা হয় আমার বোনের অ্যাডমিশনের বিষয়ে। তো মেয়েটা বলল যে, "আপনার নাম্বারটা দিয়ে যান। যদি আমি কিছু আ চিন্তা করতে পারি বা কোনো জায়গা পাই, তাহলে আমি আপনাকে কল করে জানাবো।" তো আমি যথারীতি নাম্বারটা দিয়ে চলে আসলাম। মেয়েটা আমাকে কল দিত মাঝে মধ্যে। তারপর ১ সপ্তাহ পর আমাকে জানালো যে, "আপনার বোনকে অ্যাডমিশন করাতে পারবেন। আমাদের এখানে স্পেস আছে।" তো আমি আমার মা বোনকে নিয়ে গেলাম। সেই সময় আমার মায়ের সাথে ওই মেয়েটির দেখা হয়, আমার বোনের সাথে ওই মেয়েটির কথা হয়। যাই হোক, আমার বোনটা অ্যাডমিশন হয়ে গেছে। আমি মেয়েকে ধন্যবাদ জানিয়ে বাসায় ফিরে আসি। মেয়েটা প্রতিদিন আমাকে কল দিত। কোনো একটি বাহানা করে আমাকে কল দিত, আমার সাথে কথা বলতে চাইতো। তো আমিও বলতাম, "আচ্ছা ঠিক আছে, একজন মানুষ কথা দিয়ে ফোন দিচ্ছে তো কি হবে?" আমি ওর সাথে টুকটাক কথা বলতাম। আস্তে, আস্তে বুঝতে পারলাম যে মেয়েটা আমার প্রতি দুর্বল। যেভাবে কথা বলে মনে হয় আমার প্রেমিকা বা অনেক টেক কেয়ার করে আমাকে। ১ মাস ২ মাস এভাবে চলল। মেয়েটা হঠাৎ করে আমাকে প্রপোজ করে ফেলল। বলল যে, "আমার আসলে একটা কথা বলতে চাই আপনাকে। আমার এক জায়গায় বিয়ের কথা চলতেছে, কিন্তু আমি ওই জায়গায় বিয়ে করতে চাই না।" আমি বললাম, "কেন?" বলল যে, "আমি আপনাকে পছন্দ করি, আমি আপনাকে বিয়ে করতে চাই।" তো আমি বললাম যে, "দেখেন, আমি তো কিছু করি না। আমি বেকার ছেলে।" মেয়েটি বলল যে, "আমি আপনাকে হেল্প করব। আমি তো জব করি। আপনি একটা তো কিছু করতে পারবেন। আপনার ফ্যামিলি তো অনেক আছে।" আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে। আমি ফ্যামিলির সাথে কথা বলে দেখি কি হয়।" আমারও একটা চিন্তা ছিল যে মেয়েটা তো খারাপ না। সত্যিই তো ভালো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করে, আর আমার তো কিছু হয়ে গেলে আমাদের দুজনের ভালো চলবে। আর আমারও একটু, একটু মেয়েকে ভালো লাগতে শুরু করল। কিন্তু আমি আমার বাবাকে বললাম যে, "দেখেন, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই।" আমার বাবা বলল যে, "মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি?" আমি বললাম যে, "এরকম।" বাবা তো কন্ট্রাক্টর। তো উনি বললেন যে, "এখানে তুমি স্টপ হয়ে যাও। এই মেয়েটার সাথে তুমি আর রিলেশন কন্টিনিউ করো না। আমরা ওই জায়গায় কোনোদিনও বিয়ে দিতে পারব না।" তখন আমি বললাম যে, "কেন বাবা?" এই জীবনের ১ম আমি আমার বাবার সাথে বেয়াদবি করি। অনেক চিল্লা চেঁচামেচি করি। কারণ জানি না হঠাৎ আমার কি হয়ে গিয়েছিল। আমি এতটা পাগল হয়ে গিয়েছিলাম ওই মেয়েটার জন্য যে আমি আমার বাবাকেও আমি খেয়াল করিনি। এই ১ম আমি বাবার সাথে বেয়াদবি করি। যা দেখে আমার বড় ভাই আসেন, এসে আমার গালে একটা চড় বসিয়ে দেন যে, "তুই বাবার সাথে বেয়াদবি করতেছিস একটা মেয়েকে বিয়ে করার জন্য।" বাবা আমাকে বললেন যে, "তুমি ঘর থেকে বের হয়ে যাও।" উনি রাগের মাথায় বলেছিলেন। ও বাবাও বুঝতে পারেনি যে আমি সত্যিই বের হয়ে যাব। আমি ঘর থেকে বের হয়ে যাই শুধু মোবাইলটা নিয়ে। তারপর আমার ভাই, আমার মা অনেক ফোন দিয়ে আমাকে বুঝিয়েছেন যে, "তুই বাসায় আয়।" কিন্তু আমি বাসায় তো যাব না। আমি গিয়ে হোটেলে উঠলাম। হোটেলে উঠার পর মেয়েটাকে আমি ১ম ২ দিন জানাইনি। ওর সাথে আমার কথা হতো। কিন্তু ২ দিন পরে বলল যে, "তুমি কোথায়? তোমাকে মনে হয় তুমি বাইরে আছো।" তখন আমি বললাম যে, "আমি তো বাসা থেকে বের হয়ে গেছি," এরকম। তো বলল যে, "তুমি কিভাবে চলাফেরা করতেছো?" আমি বললাম, "আমার কোনো টাকা নেই। এখন আমি কি করব?" মেয়েটি আমাকে ৳২০,০০০ পাঠিয়ে দিল। বলে যে, "এটা দিয়ে তুমি চলো আর বাসায় ফিরে যাও। গেলে সবকিছু ঠিক হয়ে যাবে।" আমাকেও বুঝিয়েছে, কিন্তু আমি সেটা বুঝলাম না। ১ মাস পর আমার বাবা, উনি কিছুটা ঠান্ডা হয়েছেন। উনি উনার ভুল বুঝতে পেরেছেন। উনি আমাকে কল দিয়ে যাচ্ছেন বারেবার, কিন্তু আমি ইগনোর করছি। আমি গেলাম না বাসায়। বাসায় গেলামও না, ফোনও ধরলাম না।
আমার বাবা সেই চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে ফেলেন। উনাকে তাড়াতাড়ি করে হসপিটালে নেওয়া হয়। আমার সমস্ত পরিবার আমাকে কল দিচ্ছে, আমার খালু, আমার ভাই, আমার বাবি, মা, বোন, কিন্তু আমি কারো ফোনই আনসার করিনি। আমি এতটাই পাগল ছিলাম, এতটা অভিমানী ছিলাম। কিন্তু আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন। যাবার আগেও আমার পর্যন্ত আমার বাবা শুধু আমার নামটা ধরেছেন। আমার ছেলেকে একটাবার এনে দাও, আমার ছেলেকে একটাবার দেখতে চাই, ওকে ওকে আমি একটাবার আদর করতে চাই, ওকে আমি কষ্ট দিয়েছি। কিন্তু সেই ছেলেটা আমি এতটা খারাপ, আমি আমার বাবার ফোনটা আনসার করিনি। আমার বাবা দুনিয়া থেকে চলে গেলেন। সকালে যখন ফোন পেয়ে আমি চলে আসলাম দৌড়ে, এসে আমি দেখি আমার বাবা দুনিয়াতে নেই। বাবাকে কবর দেওয়া হলো। বাবা চলে যাওয়ার পর বাবার সম্পত্তি নিয়ে টানাপোড়েন শুরু হলো। বাবাকে কবর দিয়ে এসে আমার বড় ভাই একটি কাগজ আমাকে দিয়ে বললেন, এটি বাবা দিয়ে গেছেন মসজিদের জন্য, তুই এই জায়গায় সাইন করে দে। আমি বললাম, বাবা ভাই এত তাড়াহুড়া কেন? বাবা তুই মাত্র চলে গিয়েছেন, একটা মাস যাক। উনি বলেন যে না, তাড়াতাড়ি করতে হবে। আমি সাইনটা দিয়ে দিই। আমি কিছু পড়ে দেখিনি যে এই জিনিসটা কি। সাইন দেওয়ার পর উনি আমাকে বলেন যে, যখন বাসায় ফিরে গেলাম উনি বললেন, সমস্ত সম্পত্তি আমার নামে, বাবার যেগুলো ছিল, তুই এই ঘরে থাকতে পারবি না, এমনকি তুই গ্রামের বাড়িতেও যেতে পারবি না, সবকিছুই আমার নামে। মা বোন আমার সাথে থাকতে পারবে, কিন্তু ওদের নামে আমি কোনো জায়গা সম্পত্তি রাখিনি, কারণ ওরা তোকে দিয়ে দেবে। তোর পাপের প্রায়শ্চিত্ত তোকে করতে হবে, তুই আমার বাবাকে কষ্ট দিয়েছিস। আমি সত্যি ভাবলাম, হ্যাঁ এটা তো আমারই দোষ, আমি কেন করব। আমিও বাসা থেকে আবারও বের হয়ে গেলাম। আমার মা আমার হাত ধরে অনেক কান্না করেছেন। আমি মাকে বললাম, আমি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবো মা, আমি তখন এসে তোমার সাথে দেখা করব। মা আমাকে অনেক পিছন দেখেছেন যে, যাস না বাবা, যাস না, সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হ। কিন্তু না, আমি চলে গেলাম। কারণ আমার ভিতরে অভিমান জমে গিয়েছিল যে আমার বাবাকে আমি হারিয়েছি, তো আমি এটা শেষ দেখে ফেলবো। আমি কুমিল্লাতে চলে গেলাম আমার ফ্রেন্ডের বাসায়। ওইখান থেকে মাঝে মধ্যে মায়ের বোনের সাথে কথা হতো। 1 মাস পর আমার ফোনে একটি কল আসলো যে, আপনি কোথায়? আমি বললাম যে আমি এই জায়গা। বললো যে আপনার মা বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দৌড়ে আসুন। আমার পায়ের তলে মাটি সরে গেল। আমি দৌড়ে ঢাকায় ফিরলাম। ফিরে এসে আমার বাড়ির সাহেব দেখলাম তালা মারা। ওনারা বললেন যে, আমার নেইবার আমাকে বললো যে তোমার মা বোনের লাশটা বাড়িতে নেওয়া হয়েছে কবর দেওয়ার জন্য। আমি কিভাবে গিয়েছি আমি জানি না। আমি আবারও গ্রামের বাড়িতে ফিরে গেলাম। গিয়ে দেখি গ্রামের বাড়িতে আমার মা বোনের লাশটা পড়ে আছে। রোড অ্যাক্সিডেন্টে হসপিটালে নেওয়ার পথে আমার মা বোন দুনিয়া থেকে চলে যান। আমি 5 মাসের ভিতরে আমার সমস্ত দুনিয়া আমার উলটপালট হয়ে গেছে। এখনো আমার মা বোনকে কবর দেওয়ার পর আমি এখন কোথায় যাব? কেউ আমাকে ফোন করে জিজ্ঞেসও করে না। আমি কিভাবে খাচ্ছি, কিভাবে থাকছি। আমার বন্ধুও বাধ্য হয়ে আমাকে বলল, বন্ধু ঘর থেকে চলে যা। আমার বাবা মাও বিরক্ত হয়ে গেছেন, কারণ আমি কোনো টাকা দিতে পারি না। আমি এখন কোথায় যাব? আমি রাস্তায় রাস্তায় থাকি এখন। আমার জীবনে কোনো টাকা পয়সার কমতি ছিল না, কিন্তু একটি মেয়ের প্রেমে পড়ে আমি সব শেষ করে দিলাম। সেই মেয়েটি এখন আমার কাছে টাকা খুঁজে। ও আমাকে বলে যে আমাকে বিয়ে করতে পারবে না, আমার নাকি কিছুই নেই। ও বলল যে তোমার পেছনে আমি 80,000 টাকা খরচ করেছি, এই টাকাগুলা যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে ফিরিয়ে দাও। যে মেয়েটার জন্য আমি এসব করলাম, আমার বাবা মা ভাই বোনকে সবকে আমি হারালাম, সেই মেয়েটাই এখন আমাকে ছেড়ে চলে গেল। তো আপনারা আমার মতো এমন ভুল আর করবেন না। আমি এখন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছি। সবাইকে ধন্যবাদ। গল্পটা এখানেই শেষ হচ্ছে। আমার আসলে নিজেকে খুবই দুঃখ লাগছে গল্পটা শুনে। ভাইয়ের জীবনটা আসলেই খুবই দুঃখের। তো এমন ভুল কেউ করবেন না। আপনজনদের সাথে আসলে ভুল, এমন রাগ করবেন না। কখন যে আমাদের শেষ ডাকটা চলে আসে আমরা কেউই বলতে পারি না। আর প্রেম ভালোবাসা তো 2-1 দিনের জন্য। জন্মদাতা পিতামাতার সাথে বেয়াদবি কখনো করবেন না। আমার মনে হচ্ছে ভাইটা বেয়াদবির ফলটাই পেয়েছেন। আল্লাহ উনাকে ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম সবাইকে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।